হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই দেখো, এখন আমি বানাবো ভাজা তেলের পিঠা। কেউ আন্দোসা পিঠা বলে, কেউ মালপোয়া বলে, আমাদের এখানে তেলের পিঠা বলে। এই যে আমি তেলের পিঠা বানানোর জন্য উপকরণ নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, একটু ময়দা নিয়েছি, এবার একটু চালের গুঁড়ো নেবো। এই যে আমি সিদ্ধ চালের গুঁড়ো নিচ্ছি, তোমরা চাইলে আতপ চালের গুঁড়োও নিতে পারো। আমি ময়দাও যেটুখানি নিয়েছি, চাল তো দিনই সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি, আবার ততটুকুন সুজি নিয়েছি। এই যে তাহলে ময়দা, চালের গুঁড়া আর সুজি, এই তিনটে মিশ্রণ দিয়ে আমি এখন তেলের পিঠা করে ব্যাটারটা বানিয়ে নেব। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার এই যে স্বাদ মতো চিনি ঢেলে দিলাম। এবার আমি সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু একটু জল দিয়ে মেখে নেব। সব জল একবারে ঢালা যাবে না। বন্ধুরা, আমার এই তেলের পিঠের রেসিপি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে মানসী কিচেন, সেখানে যেয়ে ফলো দিয়ে আমার পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের দারুণ লাগবে। এই যে একটু একটু জল ঢেলে আমি সব মিশিয়ে নিচ্ছি। এই তিলের পিঠেটা খেতে দারুণ লাগে বন্ধুরা। পিঠে পায়েস আমরা বাঙালিরা সবসময় পছন্দ করি। ভিন্ন ভিন্ন এক একটা পিঠার ভিন্ন ভিন্ন স্বাদ, খেতে ভালোই লাগে। আর এই মাখানোর সময় এরকম খামি দিয়ে দিয়ে মাখাতে হবে, তাহলে পিঠেটা সুন্দরভাবে ফুলে উঠবে। আমি অল্প অল্প জল দিয়ে ধৈর্য ধরে মাখাতে হবে। এই দেখো বন্ধুরা, ঠিক এমন হবে ব্যাটারটা। দেখেছে, দেখো পড়তেছে, এই যে পাতলা জলের মতনও না, আবার খুব বেশি গাঢ় না, এরকম হবে। তেলের পিঠেটা বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন আধা ঘন্টা রেখে দেবো, তাহলে ভালো হবে। এই দেখো, ঠিক আছে বন্ধুরা, আধা ঘন্টা পর আবার ফিরে আসছি। এই যে আমি তেলের পিঠে বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি। কড়াই বসিয়ে দিয়ে সাদা তেলে আমি পিঠেটা ভেজে নেব। এই দেখো বন্ধুরা, ব্যাটারটা এরকম আমি আবার হাতা দিয়ে ঘেটে নিচ্ছি পুরো ব্যাটারটা। এই দেখো, আমি এমন করে একটা একটা করে যদি চওড়া পাতানোটা হয়, যেটা জিলেপি ভাজে, ওইটা হলো অনেকগুলো একবারে দেওয়া যায়। কড়াতে তো ওই জন্য একটা একটা করে ভাজছি। ফুলে উঠছে দেখো বন্ধুরা, এই দেখো সুন্দর করে ফুলে উঠেছে। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিচ্ছি। এই দেখো, এই যে একটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটের ভিতরে। এবার আর একটা দিয়ে দেবো। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা তেলের পিঠা। এই যে আর একটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর লুচির মতো ফুলে উঠেছে পিঠে। এবার উল্টে দিচ্ছি আর একটা। আমি এরকম করে সমস্ত পিঠেগুলো ভেজে নেব। আর একটা হয়ে গেছে, তেল ঝরিয়ে এই যে তুলে নিচ্ছি। এখন আর একটা দিয়ে দেবো। একটা একটা করে ভাজা হচ্ছে, তাই জন্য দেরি হবে। অনেকগুলো একবারে দিলে আমি একই রকম করে সমস্ত পিঠেগুলো এভাবে ভেজে তুলে নেব বন্ধুরা, তারপরে আবার ফিরে আসছে। দেখো বন্ধুরা, কতগুলো ভেজে নিয়েছি পিঠে।
এই দেখো কী সুন্দর হচ্ছে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা কেমন লাগছে তোমাদের কাছে। তোমরাও কি এরকম করে বানাও তেলের পিঠাটা? প্রতিবার দেওয়ার আগে এরকম একটু ঘেটে নিলে ভালো হয়। কি সুন্দর এরকম দিলে তেলটা একদম উপর দিয়ে যায়, ফুলে উঠছে। দেখো বন্ধুরা প্রত্যেকটা পিঠে দেখো কি সুন্দর ফুলে লুচির মতন ফুলে উঠছে, দেখেছো? এবার উল্টাই দেবো। হ্যাঁ, কেমন লাগছে বন্ধুরা পিঠেগুলো? আমার খুব ভাজতে খুব মজা লাগছে, এখন একটা একটা করে দিয়ে দিয়ে। এই তো আর দুটো একটা আছে, আর দুটো একটা ভাজলেই কমপ্লিট হয়ে যায় ভাজা। এই যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন চুলোটা বন্ধ করে নিচ্ছি। আর এই দেখো এক প্লেট পিঠা হয়েছে, দেখেছো বন্ধুরা? বন্ধুরা তোমরা তো দেখলে আমি ঝটপট করে মুখরোচক কী সুন্দর তেলের পিঠা ভেজে নিলাম, পুরোটাই দেখলে। আর যারা নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিও, ভালো লাগলে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন, সেখানে যে ফলো দিয়ে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, আর বাড়িতে তোমরা এরকম সুন্দর সুন্দর পিঠে বানিয়ে খেও। ঠিক আছে, সবাইকে টাটা।